জমিনের মধ্যে ঈমানদার ব্যক্তি যারা তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানদার ব্যক্তি কাহাকে বলা হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার কথা বলতে গিয়ে বলেছেন, লা 3 দিন হয়ে গেল একজন সাহাবার মনের মধ্যে খটকা লেগে গেল, পৃথিবীর জমিনের মধ্যে সাহাবাটা কি এমন আমল করে যে আমলের জন্য আল্লাহ তিনাকে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন গত হয়ে যাবার পর ওই সাহাবার মনের মধ্যে কেমন যেন করতেছে, পৃথিবীর জমিনের মধ্যে সাহাবাটা কি আমল করে আমাকে জানতে হবে। ওই সাহাবা লাহে লাহে করে ওই সাহাবার বাড়িতে মেহমান হয়ে গেলি। 1 দিন 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, পৃথিবীর জমিনে তেমন কোনো আমল দেখতে পারলেন না। 3 দিন যখন শেষ হয়ে যাবে ডাক দিয়ে বললেন, সাহাবা ভাই বলো বলো, পৃথিবীর জমিনে এমন কোন আমল তুমি করো যে আমলের জন্য আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছে। সাহাবা কান্দে আর বলে, ভাই জিন্দেগীর মধ্যে আমার তেমন কোনো আমল নাই। ও ভাই জিন্দেগীর মধ্যে তেমন কোনো আমল নাই যে আমলের জন্য আমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। এমন করে বলতে 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 এক পর্যায়ে মনে হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ভাই আমার জিন্দেগিতে একটাই আমি আমল করি, নামাজ রোজা হজ যাকাত সকল কিছু করার পর আমি একটা আমল করি। ওই আমলটা হলো রাত্রি যখন হয়ে যায়, আমি যখন বিছানার মধ্যে শোয়ার জন্য যাই, বিছানার মধ্যে যখন আমি শুয়ে পড়ি, আমি ওই সময় পৃথিবীর জমিনে যেই মানুষগুলি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, যেই মানুষগুলি পৃথিবীর জমিনের মধ্যে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আমি আমার সকল দুশমনদেরকে জমিনের মধ্যে আল্লাহর জন্য এবং আমার নবীর জন্য মাফ করে দিয়ে ঘুমায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা ডাক দিয়ে বললেন, ভাই এই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। ওই বন্ধু, জমিনের মধ্যে যদি আপনি জান্নাতি হতে চান, জমিনের মধ্যে যদি আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চান, এ বন্ধু জমিনের মধ্যে সকল মানুষকে মাফ করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? জমিনের মধ্যে আপনাকে যে যতই ক্ষতি করুক না কেন, আপনি আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য সকলকে মাফ করে দিবেন, দেখবেন আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাইলে পৃথিবীর জমিনের মধ্যে মনটাকে শান্ত করতে হবে। যদি একজন ভাই আপনাকে গালি দিল, আপনার ভাই একটা আপনাকে আঘাত করলো, আপনার ভাই একটা আপনাকে ক্ষতি করলো, আপনি তাকে আল্লাহর জন্য মাফ করে দিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ ওই ভাইটার মাধ্যমে আপনার সঙ্গে এমন একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে দিবে, আল্লাহ ওই বন্ধুটা, আপনার ওই দুশমনটা আপনাকে ছাড়া কোনোদিন পৃথিবীর জমিনের মধ্যে কিছুই বুঝবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইনশাআল্লাহ আজ থেকে যারাই আপনার ক্ষতি করুক না কেন, আপনারা কোনোদিন ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাতে ওই ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ না করে, ওই ভাইকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, গরম পানি, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে 2 নম্বর আমল হলো, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সকলকে ঈমানদার হওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার হবেন তো ইনশাআল্লাহ? ঈমানদার হবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, নারে তাকবীর। এ বন্ধু, জমিনের মধ্যে ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানদার ব্যক্তি কাহাকে বলা হয়?
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার কথা বলতে গিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর জমিনে ওই মানুষটা ইমানদার কখনোই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, নিজের সন্তান আদি, নিজের আহলে আইয়াল সব কিছু থেকে আমি নবীর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ইমানদার হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে কেমন করে মুহাব্বত নবীজিকে করা লাগবে? ও মা, পর্দার আলের মাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে নবীকে মুহাব্বত করবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে কত সুন্দর করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। এ বন্ধু, জমিনের মধ্যে আমরা কেমন করে মুহাব্বত করি, আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন প্রথম অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, প্রথম অবস্থায় নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, একদিন নবীজি রাত্রিবেলায় গভীর রজনীতে আসছেন বাড়িতে। আসার পর ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি বাসায় আছো নাকি বলো? ও খাদিজা তুমি ঘুমাইছো নাকি বলো? খাদিজা ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান জামানার মধ্যে আপনার আমার স্ত্রী, আমরা যদি বাড়ি থেকে বাহিরে চলে যাই, বাহির থেকে যখন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি, বহুত যখন রাত হয়ে যায়, আচ্ছা বলেন তো দেখি আপনার আমার স্ত্রী দিনাদেরকে একটা বার ডাক দিলে কোনোদিন জবাব দেয় নাকি? বলেন, একবার ডাক দিলে জবাব দেয় না। এমন একটা পরিস্থিতি হয়ে যায়, ডাকতে 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 এমন একটা সময় হয়ে যায়, ভালো কয়েকটা ডাক দেওয়ার পরে জবাব দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু ও মা, জমিনের মধ্যে নবীকে কেমন করে মুহাব্বত করেছিলেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজি যখন ডাক দিয়ে বললেন, খাদিজা বলো তুমি ঘুমাইছো নাকি বলো? ডাক দিয়ে বলে, নবী গো আমি জমিনের মধ্যে কোনো দিনও ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন ঘুমাও না? ডাক দিয়ে বলে, নবী গো আপনি যখন বাড়ি থেকে বাহির হয়ে যান, তখন আপনি বিভিন্ন জায়গাতে যান, কখন আপনি আসবেন? নবী গো আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যদি রাত্রে গভীর যখন হয়ে যায়, যখন আপনি বাড়িতে আসেন গো নবী, আমি যদি বিছানার মধ্যে ঘুমাইয়া থাকি গো নবী, তখন আপনি আমাকে এসে ডাক দেওয়ার পর যদি আমি আপনার ডাকের সাড়া দিতে না পারি গো নবী গো, তখন আপনার মনে হবে জমিনের মধ্যে আমার মা যদি বেঁচে থাকতো, আজকে জমিনের মধ্যে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে মনে হয় কোনো সময় আমার মা বাবা আমি বাড়িতে না আসা পর্যন্ত পৃথিবীর জমিনে আমার মা বাবা জীবনে কোনোদিন ঘুমাইতো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? Hey there. Subscribe to my channel and also press this bell icon.